অগ্নিকে জামাই ষষ্ঠী খাওয়াতে ছদ্মবেশ নিল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অ্যানিকে তো ফোন করেছিল প্রিয়া আর বলেছিল আমার এসব ভাত আর তরকারি খেতে একদম ইচ্ছে করছে না। অ্যানি তখন বলে তাহলে আর কি করবি বল, অ্যাড্রেসটা বলে দে, আমি পাঠিয়ে দিচ্ছি স্যান্ডউইচ। কিন্তু প্রিয়া তখন বলে দূর, আমি এখানে কি করে জানবো অ্যাড্রেস, আমি তো এই প্রথমবার এলাম। এর মধ্যেই কথা সবটা শুনে নেয় আর বলে পাচক মশাই তার বোনদেরকে বাইরের খাবার খাইয়ে খাইয়ে এমন অভ্যাস করিয়ে ফেলেছে এরা বাইরের খাবার ছাড়া আর কিছু খেতেই পারে না। কিন্তু বাইরের খাবার খাওয়া যে সবসময় ভালো না। কি করি, এক কাজ করি, আমি দাদাভাইকে ফোন করি। এরপরেই নীলাদ্রিকে ফোন করেছে কথা, ফোন করে বলে দেয় কি করতে হবে। কথা তখন বলে পারবে তো করতে? নীলাদ্রি বলে হ্যাঁ হ্যাঁ, এইটুকু পারবো না, কি যে বলিস, পারবো পারবো অবশ্যই পারবো। ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি এইটুকু করে দিচ্ছি। এই বলেই ফোনটা কেটে দেয়। তার মধ্যেই স্যান্ডউইচ নিয়ে চলে তো গেছে নীলাদ্রি, কিন্তু দরজা তো দেওয়া। বারবার করে প্রিয়াকে ডাকবে বলে ঠিক করে কিন্তু ডাকতে পারে না। কি নামে ডাকবে সেটাই বুঝে উঠতে পারছে না, কারণ প্রিয়ার যা রাগ আর যদি আবার খেপে যায় সেই জন্যই ভয় পাচ্ছিল। নীলাদ্রি তখন বলে বলছিলাম কি রেডিও দিদিমণি, দরজাটা একটু খুলবেন? প্রিয়া এই কথাটা শুনে প্রচণ্ড রেগে যায় আর বলে এই তুমি আমায় কি বললে? এরপরেই তখন নীলাদ্রি বলে নিন এই স্যান্ডউইচটা খেয়ে নিন, আর কোনো হেল্প লাগলে অবশ্যই বলবেন। দেখুন আমার মা তো আজকালকার দিনের মতো না, তার কাছে পোশাক আশাক মানে অনেক বড় একটাই ব্যাপার। কিন্তু আমি বলেছি, বোঝাচ্ছি যে আপনার যেটা কমফোর্টেবল মনে হবে আপনি সেটাই পরবেন। প্রিয়া বলে আমি এখানে এখন থাকবো, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না জানতো। এরপরে ঘরে গিয়ে স্যান্ডউইচটা খেতে থাকে প্রিয়া। অন্যদিকে সকাল হতেই ছোটকা বাজার করে নিয়ে এসেছে আর বলে এই যে কথা, মা দেখো তো বাজার টাজারগুলো সব ঠিকঠাক করেছে কিনা, আজকে তো ডবল ধামাকা, একই জামাই ষষ্ঠী তার ওপর আবার আরও বেশি করে আজকে দিরাগমন, তাই তো? তখনই কথা বলে ছোটকাকে তো আমি সবটা লিস্ট করেই দিয়েছিলাম, আশা করি ছোটকা সব ঠিকই এনেছে। এর মধ্যেই কথা বলে জানিস তো জুনি, আজকে আমার একটা কথা মনে হচ্ছে, মামা মামি যদি একসাথে থাকতো আজকে, আজ পাচক মশাইয়েরও জামাই ষষ্ঠী হতো। তখন জুনি বলে হ্যাঁ কথা, এটা একদম ঠিক বলেছিস। কথা তখন বলে পাচক মশাই বা বাদ যাবে কেন, আজকে আমি ভালো মন্দ রান্না করে পাচক মশাইকে জামাই ষষ্ঠী দেবো, ভালো হবে না? জুনি তখন বলে খুব ভালো হবে, তুই এটা একদম ঠিক ডিসিশন নিয়েছিস। এরপরেই কথা বলে উনি যা যা খেতে ভালোবাসে আমি সবটা নিজের হাতে রান্না করে ওনাকে দেব। এর মধ্যেই অগ্নি তখন সবটা শুনছে। ছোটকা বলে ভালো করে রান্নাবান্না করো, জামাই ষষ্ঠী বলে কথা। অগ্নি তখন বলে যে এই বিয়েরই কোনো মানে নেই, সেই বিয়েতে নাকি আবার জামাই ষষ্ঠী, সত্যি তোমরা পারেও বটে। এরপরে কর্তা দাদু প্রচণ্ড রেগে যায় আর বলে ছোকরার কথা শুনেছ রেনু, শোনো কি সমস্ত কথা, এই বিয়ের মূল্য নেই মানেটা কি? হ্যাঁ, এই বিয়ের দাম আছে। আর শোনো তোমার বোন লগ্নভ্রষ্টা হতো সেটা তোমার ভালো লাগতো তাই না? অগ্নি বলে এই বিয়ের পরে কি প্রিয় সুখী আছে? নেই তো, তাহলে এই বিয়েটা করে যে ও ভালো আছে, ও সুখে আছে, সেটা আমি মানতে পারবো না। এর মধ্যেই কথা বলে পাচক মশাই আপনি কর্তা দাদুকে কিছু বলবেন না, কর্তা দাদুকে আমি জামাই ষষ্ঠী করার জন্য বলেছিলাম, আপনি দয়া করে কর্তা দাদুকে আর অপমান করবেন না। এর মধ্যেই বলতে বলতে প্রি আর নীলাদ্রি চলে এসেছে আর তখনই বরণ করে নীলাদ্রি আর প্রিয়াকে ঘরে নেয় লেখা। নীলাদ্রি তখন বলে এতে মিষ্টি আছে, এতে মোরব্বা আছে, মোরব্বা খান তো আপনারা? তখন ছোটকা বলে হ্যাঁ কি বলছো, মোরব্বা আবার খাই না, খুব ভালো খাই। অ্যানি বলে হ্যাঁ রে প্রি কেমন আছিস বল। প্রি তখন বলে আমি তো খুব ভালো আছি, তোর এটা মনে হয়? আমার যে অবস্থা রয়েছে সেটা আমিই জানি, আমার আর ভালো লাগছে না জানিস, বিশেষ করে তোকে, আমি খুব তোকে মিস করছি, কখন মনে হচ্ছে যে তোর সাথে এসে একটু দেখা করি। তখনই অ্যানি বলে সত্যি কি ঝামেলার মধ্যেই না পড়েছিস, হ্যাঁ ভাবা যায়। আর এর মধ্যেই কথা তো নিজে রান্নাবান্না করবে বলে ঠিক করে। অগ্নি সেই মুহূর্তে চলে যাচ্ছিল। ছোটকা তখন বলে এ অগ্নি আজকের দিনটা থাক না বাড়িতে, আজ সবাই মিলে খাওয়া দাওয়া হবে, মজা হবে, হইহুল্লোড় হবে, একসাথে অনেকটা সময় কাটানো যাবে। কিন্তু অগ্নি থাকতে চায় না আর বলে অসম্ভব, আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে ক্যাফেতে। এই বলে বেরিয়ে চলে যায়। কিন্তু কথাও তো ছাড়ার পাত্রীটা না,
কথা বুঝে ফেলে তাকে কি করতে হবে। এর মধ্যেই কথা খুব সুন্দর করে রান্নাবান্না সেরে নিয়েছে। নীলাদ্রিকে পঞ্চব্যঞ্জন রান্না করে খেতে দিয়েছে। নীলাদ্রি তখন বলে, হ্যাঁ রে কথা, তুই আবার এত ভালো মন্দ কবে থেকে রান্না করছিস? তুই তো ওই পথ্য ছাড়া কিছু করতে জানিস না। কথা বলে, মাঝে মধ্যে একটু ছাড় দিতে হয়, না হলে মুখেরও বিরক্ত লেগে যাবে এসব একঘেয়ে খেতে খেতে। খেয়ে বলো কেমন হয়েছে। নীলাদ্রি বলে, তোর রান্না তো ভালো হবেই, আমি সেটা খুব ভালো মতন জানি। এর মধ্যে অগ্নি স্যান্ডি আর ম্যান্ডির সাথে আলোচনা করতে থাকে। স্যান্ডি তখন বলে, বিগ ব্রো, আমার মনে হয় যে এই তোর ক্ষতিপূরণের যে টাকাটা সেটা আমাদের ওই টি লাউঞ্জ থেকেই তুলতে হবে, বুঝলি? টি লাউঞ্জের বিজনেসটা শুরু করলে হয় না? তখনই অগ্নি বলে, কিন্তু যথেষ্ট ম্যাটেরিয়ালস আমাদের কাছে আপাতত নেই। তখন স্যান্ডি বলে, কথা বৌদি তো এসব কিছু করেছিল, মানে কথা বৌদির মাথা থেকে তো এই প্ল্যানটা বেরিয়েছে, কথা বৌদিকে একবার বললে হয় না? অগ্নি তখন বলে, তুই কি ভেবেছিস ও সব কিছু করতে পারবে? শোন, আমি এতগুলো বছর ধরে খেটে আজকে শেফ এবি হয়েছি, আমি জানি কখন কোথায় কি করতে হবে। অন্যদিকে কথা তো চলে এসেছে, আর ঠিক সেই মুহূর্তেই একজন ওয়েটার তাদের শেফকে বলছিল, শোনো, আমাদের এবি স্যার এখন মাছের একটা পদ খেতে চেয়েছে, গ্রিল ফিশ করে দাও, আমি অপেক্ষা করছি। কথা এসে বলে, আমি করব, মানে আপনারা যদি আমাকে একটু সাহায্য করে দেন তাহলে এই রান্নাটা আমি করতে পারি। তখনই ওয়েটার বলে, ম্যাডাম আপনি? তখনই কথা বলে, হ্যাঁ, আসলে পাচক মশাই, মানে শেফ এবিকে সারপ্রাইজ দিতে আমি এখানে এসেছি, কিচেনটা একটু যেতে পারি? শেফ তখন বলে, হ্যাঁ আসুন না। এরপর কথা অন্য রকমের একটা পোশাক পরে নিয়েছে যাতে এবি চিনতে না পারে, ছদ্মবেশ নিয়েছে বলতে গেলে। তারপরে ভিডিওটা দেখে রান্না করতে শুরু করে দিয়েছে আর বলে, আজকে তো পাচক মশাইকে খাওয়াতেই হবে যেভাবেই হোক না কেন। আর অন্যদিকে ম্যান্ডি তখন বলে, আমি শেফকে বলে দিয়েছি তোমার খাবারটা দিয়ে যাবে, আমি তাহলে আসি। ম্যান্ডি আর স্যান্ডি দুজনেই বেরিয়ে যায়। অগ্নি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। এরপর কথা রান্নাও হয়ে গেছে। খাবারের প্লেটটা সাজাতে গিয়ে বলে, হ্যাঁ এবারে কি হবে? আরে এই প্লেটটা তো আমি পুরো বাঙালিদের মতন সাজিয়ে ফেলেছি। ভগবান, সত্যি কথা, তুমি মানে কোনো একটা কাজে গোবরগিরি না করে পারো না। পাচক মশাই একদম ঠিক কথাই বলে। এরপর এই কথা খাবারের প্লেটটা নিয়ে এভির কাছে চলে যায়। আর ঠিক সেই মুহূর্তে লোডশেডিং হয়ে যাওয়ায় কথা সেই পাখাটা দিয়ে হাওয়া করতে থাকে। আর অগ্নি তখন বলে, যা লোডশেডিং হয়ে গেল, হাওয়া করতে হবে না। আর তখনই কথা বারবার হাওয়া করতে থাকলে অগ্নি তখন বলে, বললাম তো হাওয়া করতে হবে না। এরপরেই অগ্নি একটা মোমবাতি নিয়ে উঠে দাঁড়িয়েছে আর হোঁচটকে পুরো কথার গায়ে গিয়ে পড়েছে। কথা টুপি খুলে যেতেই কথাকে দেখে চিনতে পেরে যায় অগ্নি আর প্রচণ্ড রেগে যায় আর বলে, তুই এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, তার মানে এই সমস্ত খাবার তুই রান্না করেছিস? আর কথা তখন বলে, হ্যাঁ পাচক মশাই, খুব ইচ্ছা ছিল আপনাকে ষষ্ঠী দেবো, তাই জন্য করেছি।